আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ বেহেস্তের চাবি। হাশরের ময়দানে কিছু সংখ্যক লোক জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবে। গিয়ে তারা দেখবে যে জান্নাতের গেইটের মধ্যে তালা দেওয়া। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কেন জান্নাতের গেইটে দাঁড়িয়ে আছো? তারা বলবে, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও। ফেরেশতারা বলবে, ঠিক আছে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু তোমরা কি জান্নাতের তালা খোলার জন্য চাবি এনেছ? তখন তারা বলবে, জান্নাতের তালা খোলার চাবি তো তোমাদের কাছে, আমরা আবার কিসের চাবি আনব? ফেরেশতারা বলবে, শোনো হে আল্লাহর বান্দারা, তোমরা কি দুনিয়াতে জানো নাই নামাজ হচ্ছে বেহেস্তের চাবি, অর্থাৎ বেহেস্তের তালার চাবি? তোমরা কি দুনিয়াতে নামাজ পড়েছ? তখন তারা বলবে, নামাজ আবার কি জিনিস, আমরা তো দুনিয়াতে কখনোই নামাজ পড়ি নাই। তখন ফেরেশতারা তাদেরকে দূর করে দেবে সেই জান্নাতের গেইটের থেকে। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়ে থাকি, কিন্তু এই নামাজের পরে কিছু দোয়া আমল আছে। সেই দোয়া আমলগুলো কি আজও পর্যন্ত আমরা করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া আমল নামাজের পর করতেন। তো আজকের ভিডিওতে আমরা জানব কোন সেই দোয়াগুলো সেই সম্পর্কে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর কোন সেই দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। তো সর্বপ্রথমে আমরা জানব নামাজ না পড়লে কেমন ভয়াবহ শাস্তির মুখোমুখি আমাদের হতে হবে। দ্বিতীয়ত জানব ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমের বিষয়টুকু সুন্দরভাবে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, শোনো হে উম্মত, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন প্রিয় দর্শক, এইখানে এসেছে যে কাজা করলে, আর যে ব্যক্তি নামাজ নাই পড়বে তার কত হাজার কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। এটা একটু ভাইবা দেখেন তো। কাজা যেই ব্যক্তি করে সেই ব্যক্তি কিন্তু আবার পরবর্তী সময়ে সেই নামাজটুকু পড়ে নেয়, কিন্তু যে একেবারে নাই পড়ে তার জন্য কত কোটি কোটি বছর যে জাহান্নাম বরাদ্দ করা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। অথচ জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা সারা পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা আবু তালিবকে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই জুতা পরিধানের করার তাপে, এই আগুনের তাপে তার মাথার মগজ সহ গলিয়া টকবক করিয়া ছিটিয়া পড়বে। নাউজুবিল্লাহ, এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের তেজস্বী আগুন হলো কালো রঙের। দুনিয়ার আগুন তো লাল বর্ণের, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো বর্ণের। দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই জায়গাটাই জ্বলে পড়ে, কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, ওই আগুন যদি শরীরের একটা আঙ্গুলের মাথায়ও যদি লাগে তারপরেও সারা শরীর সহ গলে যাবে। নাউজুবিল্লাহ, এমন ভয়ঙ্কর সেই জাহান্নামের আগুন। আর কিভাবে ওই 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন প্রিয় দর্শক? এটা কি কারো দ্বারা সম্ভব? ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ কখনোই মিস করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সব পেরেশানি দূর করে দেন। দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার মধ্যে একটা বরকত থাকে, নূর থাকে। সুবহানাল্লাহ, মানুষটাকে দেখলেই বোঝা যায় যে সে নামাজি ব্যক্তি। আল্লাহু আকবার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে সবচেয়ে বড় দামি ইবাদত। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলা যত ইবাদতই দিয়েছেন সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। দেখেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছিলেন, তখন তিনি আল্লাহর সাথে দিদার করেছেন। আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ হিসেবে এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পথিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি বলেন, ও নবী শুনুন, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কিছু কমিয়ে নিয়ে যান। এইভাবে কমাইতে কমাইতে
9 বার কমানোর পরে 5 নং 45 বার 45 এই ওয়াক্ত নামাজ কমিয়েছে আর 5 ওয়াক্ত নামাজ রেখেছে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, এই যে আমি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি, এতে করে কি আপনার উম্মতেরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? তা আমি হতেই দেব না। কোনো ব্যক্তি যদি, অর্থাৎ আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে আদায় করে, অথবা মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঘরে আদায় করে, ওই 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই নামাজের প্রতি মনোযোগী হব ইনশাআল্লাহ, এবং অবশ্যই জামায়াতের সালাত আদায় করব। দেখেন পুরুষের জন্য জামায়াতের সালাত কতটা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুধু শোনাই। একজন অন্ধ ব্যক্তি, একেবারে চোখে কিছুই দেখে না, ওই অন্ধ ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু ছাড় দেওয়া যায় না? আমি নামাজটা ঘরেই পড়ে ফেলবো, আমাকে একটু ছাড় দেন না, আমি মসজিদে তো আসতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটি রশি বেঁধে দিলেন। নবীজি বললেন, এ অন্ধ শোনো, আজকের পর থেকে তুমি এই রশি ধরে ধরে মসজিদে আইসা জামায়াতে সালাত আদায় করবে। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কতটা কঠিনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষ মানুষের জন্য এই জামায়াতে নামাজকে বাধ্যতামূলক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শোনার পরেও যারা ঘরে বসে থাকে, আমার মনে চায় আমি লোক সংখ্যক লইয়া যাইয়া সেই ঘরের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিই সেই ঘরটাকে। শুধুমাত্র একটা কারণই আমি জ্বালাই না, সেটা হলো সেই ঘরের মধ্যে ছোট বাচ্চারা রয়েছে এবং মেয়ে লোক, স্ত্রী লোকরা রয়েছে, না হলে আমি প্রত্যেকটা ঘরকে জ্বালাইয়া দিতাম। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারিমে 82 জায়গায় নামাজের কথা এসেছে। তাই আজকের পর থেকে আমরা বেশি বেশি পরিমাণে এই নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বাইরেও এই সুন্নত, তারপর নফল সালাতগুলো অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। তো এখন আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর কোন দোয়াগুলো পাঠ করতেন। নবীজির প্রিয় একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তখন তিনি এই আয়াতুল কুরসি পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু একটা বাধাই রইল জান্নাতে যাওয়ার, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করব। একজন ভাই, আমি এই ভিডিওটি ছেড়েছিলাম, তখন আমাকে বলেছিলেন কমেন্ট করে যে কোন কোন ওয়াক্তে। প্রিয় ভাই শুনুন, প্রিয় দর্শক শুনুন, প্রতি ওয়াক্তে, অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ সালাতের পর প্রতি ওয়াক্তে আয়াতুল কুরসি পাঠ করবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়াতুল কুরসি আবার কোনটা? আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। এটাই হলো আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ অবশ্যই পাঠ করব। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবীকে লইয়া নবীজি কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছ দেখলেন, গাছের ডালটা ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, আবু হুরায়রা শোনো, আমার কোনো উম্মত যদি, অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই চারটি জিকির একত্রে করতে পারবে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকেও এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই চার জিকির একত্রে করতে পারে, রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ সালাতের পর বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই জানি যে এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তিগফার, আর ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, শুধু গুনাহই ক্ষমা করেন না, পেছনে যত বছর গুনাহের কাজ করেছিল তত বছরের নেক তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার কোনো উম্মত যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, তাকে আল্লাহ রব্বুল আলামিন নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি আল্লাহু আকবার একবার উচ্চ স্বরে বলতেন। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় দর্শক, আল্লাহু আকবার বইলা জীবনেও কেউ ঠকে নাই। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান। এই যে আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দাবান্দি এই ফিতনার যুগেও বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সর্বশক্তিমানের দরজা দিয়া তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা আজকের পর থেকে প্রত্যেক ফরজ সালাতের পর বলবো আল্লাহু আকবার। এছাড়াও আরেকটি আমল আমরা করতে পারি, একবার সূরাতুল ইখলাস পাঠ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি সূরাতুল ইখলাস কেউ পাঠ করে, তাকে আল্লাহ তাআলা 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। যদি কেউ 3 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই আমল করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ।
তারপরের যে আমলের কথা বলবো তা হলো নবীজির প্রতি একটা দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ পারুন না কেন প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করলে আল্লাহ সাথে সাথে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন, তাকে এই 10টি গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, আমি নবী হাশরের ময়দানে তার একেবারে নিকটেই থাকব। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিকে নিজ চোখে দেখবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে। তারপরের যে আমল, সে আমল হলো নবীজি বলেন, তোমরা তাসবি পড়ো, তাহমিদ পড়ো, তাহলিল পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহর নেয়ামতের প্রশংসা আদায় করা হয়, আল্লাহু আকবারের দ্বারা আল্লাহর বরত্ব স্বীকার করা হয়। তো আজকের পর থেকে এই আমলগুলো প্রত্যেক ফরজ সালাতের পর বেশি বেশি পরিমাণে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করে দিও।